রাজা, অপরদিকে আশিস, বল হাতে লামা। ত্রিফলা আক্রমণ, তিনজনই দুর্গাপুর। প্রথম ওভারে প্রথম বল, হাততালি করতালির মাধ্যমে শুরু হলো প্রথম ওভার। তবে প্রথম ওভারে প্রথম বল বেশ জোরের পর বল ছিল অফ স্টাম্পের বাইরে। রাজা দেখে শুনে খেলার কোনো চেষ্টাই করেনি, বল চলে যায় উইকেট রক্ষকের হাতে। 11:12 শুরু হয়েছে বল। তবে এক্ষেত্রে হোয়াইট সাথে সাথে বল টপকে গেল বাউন্ডারির বাইরে এবং শুরুতে অতিরিক্ত রান 5, এটার জন্য বোনাস রান। লেগ স্টাম্পের অনেক বাইরের উইকেট রক্ষক থার্মেন ফিল্ডারকে বিট হতে হলো, যেখান থেকে 5 রান চলে এলো। একটি বল হয়েছে 5 রান। সময় 11 দুর্গাপুর দলের। 2 ম্যাচ অফিসিয়াল দুর্গাপুর, তার মানে 5 জনকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুর্গাপুরের। রাজা মুখার্জি, শুভ মণ্ডল, কাজল মিদ্যা, যদিও যার বাড়ি আমাদের এই জেলারই, বাঁকুড়া জেলায়। প্রথম ওভারে খেলা চলছে, 6 ওভারের ম্যাচ। দ্বিতীয় বল, ইচ্ছে ছিল এক্সট্রা কভার লং অফের দিকে খেলতে, একটু ব্যাটটা কাত হয়ে যায়, বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে। সেখান থেকে ফেরত আসার আগে রাজার ব্যাট থেকে একটি রান, দলের রান 6। রাজা দাস এই মরশুমে যেভাবে ধারাবাহিকতা দেখাচ্ছেন তার ব্যাটিংয়ের মাধ্যমে, তবে এবার আরেক দক্ষ বাঁহাতি ব্যাটার আশিস শর্মা, উদীয়মান প্রতিভাবান একজন খেলোয়াড়, যার ব্যাট থেকে বহু স্মরণীয় ইনিংস দর্শকরা দেখেছেন, যার মধ্যে আলাদা একটা প্রতিভা রয়েছে লামা। তবে কামব্যাক লামার মধ্যেও যে পাওয়ার আছে, সেই পাওয়ারটা আজকে দেখাতে চাইবে মনিশ 11 ঝাড়গ্রাম দলের ওপেনার বোলার। রান আসেনি এই ওভারে এখনো পর্যন্ত। 3টি বল হয়েছে এবং 3টি বল থেকে 6 রান সময় 11 দলের। লামা যত সময় যাচ্ছে আরো যেন গতি বাড়িয়ে ফেলছে, শুধু গতি নয়, লাইন লেনটা যেভাবে ঠিকানায় রাখছেন, রান সংগৃহীত হয়নি এই ওভারে এখনো পর্যন্ত। 4 বলের মধ্যে 3টি ডট বল। স্লোয়ার বল ছিল, আগেই বুঝে গেছিলেন ফুল টস, সাথে সাথে দিনের প্রথম ওভার বাউন্ডারি। জ্যোৎস্না ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ওভার বাউন্ডারি। দিনের শুরুতে আশিসের ব্যাট থেকে বিদ্যুতের ঝলক। দর্শকরা খুশি, কারণ শর্ট ফরমার ক্রিকেট এমন একটি ফরম্যাট যেখানে শুরুতে অন্তত তাবড়তোর ব্যাটিং দেখার জন্য মুখিয়ে থাকে দর্শককুল। আর সেই লো ফুলটস বল থেকে অসাধারণ একটি ওভার বাউন্ডারি মিড উইকেটের উপর দিয়ে। বিধান চালক ছিলেন, কিছুই করার নেই বিধানের। নরে রান 12, 5 বল। শেষ বল 6 ওভারের ম্যাচে প্রথম ওভারের লাস্ট বল, বল হাতে বিশাল। তবে হুক শট, যেখান থেকে শেষ বলে ওভার বাউন্ডারি। 18তে পৌঁছে গেল সময় 11 দুর্গাপুর। সময় 11 দুর্গাপুরের শুরুটা যথেষ্ট ভালো হয়েছে। প্রথম ওভারেই 18টি রান চলে এলো। তবে শেষ বলে রিভার্স, যেখান থেকে ওভার বাউন্ডারি এসছে 18, 1 ওভারে শেষে। প্রথম ওভারে 18টি রান দিলেন বিশাল। রাজা দাস, আশিস শর্মা, দুর্গাপুরের 2 ওপেনার। শুরুতে যেভাবে দাপট দেখালেন আশিস শর্মা, 4 বল থেকে 12 রানে অপরাজিত রাজা। 2 বল থেকে 1টি রান, রান সংখ্যা 18। ঠান্ডায় জবু থবু প্রত্যেক জেলার বাসিন্দারা। তো মকর পরবের আগে উত্তরে হাওয়া অগ্রাহ্য করে আজকে ছুটে এসছেন ক্রিকেটের টানে। ক্রিকেট দেখার জন্য, ক্রিকেটের উন্মাদনা গায়ে মাখার জন্য তারা মুখিয়ে রয়েছে মাঠের পাশে। যত সময় যাবে ততই ক্রিকেটের উন্মাদনা বাড়বে, ততই দর্শকের সংখ্যা বাড়বে। উদয় বেরা, উদয় বেরা ঝাড়গ্রাম
মনীষ ইলেভেনে ঝাড়গ্রামেরই বাসিন্দা, ঝাড়গ্রামেরই খেলোয়াড়। হোয়াইট, তবে এদিকে আর এদিকে অনফিট আম্পায়ার ডিসিশন ছিল ওয়াইডের। তবে ব্যাটিং দল এখান থেকে সৌম্য ইলেভেন তারা নো বলের আপিল করেছেন, যার জন্য পাল্টা তারা চ্যালেঞ্জ জানিয়েছেন ব্যস্ত থাকতে হবে। কাজল মিদ্দা তাকে ব্যস্ত থাকতে হবে, তিনি পলক করবেন। বলটা কোথায় পিচ হয়েছিল, কোথায় পড়েছিল, আর সংকেত চলে এলো। এদিকে সংকেতের অপেক্ষায়, সংকেত জানার জন্য প্রত্যেকে মুখে রয়েছে হোয়াইট বল। অত ব্যাটিং দল তারা যে ডিআরএস নিয়েছেন তারা খুইয়ে ফেলেন, লস্ট করে ফেললেন। এক ওভার, প্রথম বলটি উদয়ের হোয়াইট, রান সংখ্যা 19। প্রথম ওভারে 18, তারপরে ওভারে শুরুতেই আবার একটি বোনাস। মনীষ ইলেভেন ঝাড়গ্রাম, সৌম্য ইলেভেন দুর্গাপুরের মধ্যে ডে টুর গ্রুপ বির ম্যাচ চলছে। উদয় বেড়া, তবে স্লোয়ার, চেঞ্জ অফ পেস। বোলারের বড় গুণ হচ্ছে চেঞ্জ অফ পেস। এবারের স্লোয়ারে কিন্তু আটকে দিয়েছে রাজা দাসকে। প্রত্যেকে মুখে রয়েছে রাজার রাজকীয় ব্যাটিং দেখার জন্য। সিজনের শুরু বিজিপিএল এর মতো বড় মঞ্চে কি তাণ্ডব দেখিয়েছিলেন, কিভাবে তার ব্যাটিং এর ঝলকানি দেখিয়েছিল দর্শকরা। এই ইনিংস শুরু হয়েছিল 11:12 নির্ধারিত সময় 25। তো 25 মিনিটের মধ্যে লাস্ট ওভারটা শুরু করতেই হবে। উদয় বেরা, উদীয়মান বোলার, ঝাড়গ্রামের খেলোয়াড়, ঝাড়গ্রাম মনীষ ইলেভেনের দলের হয়ে আজকে খেলছে দ্বিতীয় বোলার হিসাবে। বেশ আঁটোসাঁটো বোলিং। ডাউন দ্য ট্রাক, একটি রান, অসাধারণ থ্রো থেকে দর্শকরা আহ্লাদিত। গতকালকেও এই মাঠে যেভাবে থ্রো হয়েছে, থ্রো থেকে রান আউট, যা থেকে দর্শকরা খুশি পেয়েছিলেন, আজকেও আমরা দেখলাম। তিনটি বল হয়েছে, তিনটি বল থেকে দুটি রান, একটি ওয়াইড এবং ব্যাট থেকে দলের রান 20। নিঃসন্দেহে এই ওভার উদয় বেশ আঁটোসাঁটো বোলিং উপহার দিচ্ছে। তবে এখান থেকে ক্যাচ কি আসবে উইকেট কিপারের হাতে। উইকেট, আশিসকে ফিরতে হবে ডাক আউটে। এদিকে আশিস নিরাশ, হতাশ, যেভাবে উইকেট এলো এই ওভারে, কিভাবে আউট হয়েছিল। উইকেট কিপারকে অনেকটা পিছিয়ে যেতে হয়েছে। অভিজিৎ উইকেট কিপিং এর দায়িত্বে ছিলেন। আর এদিকে আশিস চলে যাওয়ার পরে মাঠে আসছেন সম্রাট। রাজার খেলা ক্রিকেট, আর সেই রাজার খেলা ক্রিকেটে এখন সম্রাটের আগমন নাম্বার 3-এ। তবে উইকেট ফেলেন উদয়ের। এই টুর্নামেন্টে উদয়টা কিন্তু বেশ কাজে দিল, কারণ শুরুতে আশিস শর্মার মতো বাঘা খেলোয়াড়কে ডাক আউটের রাস্তাটা দেখিয়ে দিলেন। 4 বল, একটি উইকেট, মাত্র 2টি রান, 1.4 ওভারে 20। সৌম্য ইলেভেন দুর্গাপুর দলের। আবারও ক্যাচ ছিল, স্কোয়ার কাট খেলার চেষ্টায় ছিলেন, তবে প্রয়াস ভালো ছিল, অসাধারণ প্রয়াস। আর এই ক্যাচটা যদি হতো এই টুর্নামেন্টের আবার একটি
সেরা ক্যাচের তালিকায় চলে যেত। আমরা দেখে নিচ্ছি কিভাবে ডান হাতে লেগে বল মাটিতে পড়ে যায়। ক্যাচ হলে উদয়ের আবার একটি উইকেট হতে পারত, তবে চেষ্টা ভালো ছিল। শেষ বল এই ওভারের, 3 রানে 1 উইকেট এই ওভারে। স্লোয়ার, মাঝে মাঝে স্লোয়ার গুলো অন্তত রাজাকে, ব্যাটারদের বেশ অন্তত হতচকিত করছে। ওভার শেষ, দুর্দান্ত একটা ওভার। উদয় বেড়া তার উদয় লগ্নটাকে যেভাবে কাজে লাগালেন, এই ওভারে মাত্র 4 রান দিয়ে 1টি উইকেট। 2 ওভার 22 রান 1 উইকেট। সৌম্য 11 দুর্গাপুর দলের। রাজা 6 বল থেকে 3, তবে রাজাকে কখনো দেখিনি এভাবে শুরুর দিকে আটকে থাকতে। পরিস্থিতি অন্যরকম আজকে। আমরা জানি রাজা শুরুতে একটু সময় নিলে কি হবে, পরে মুক্ত বিহঙ্গের মতো তাকে আমরা 22 গজে রাজত্ব করতে দেখেছি। 2 ওভারে খেলা শেষ, 22, 11.00 এখনো পর্যন্ত প্রত্যেক ওভারে রান সংগৃহীত হয়েছে। প্রথম ওভারে উদয় বাজিমাত করলেন, 4 রান দিয়ে 1টি উইকেট ফেলেন। এদিকে নতুন বোলার তবে মুস্তাকি আনসারি, ইনিও ঝাড়গ্রামের খেলোয়াড়। 19-11 ঝাড়গ্রাম দলের ওনার সন্তোষ দাস, মেন্টর বিজয় শর্মা, তারা মুখে রয়েছে। সৌম্য 11 ওনার মুখে রয়েছে, মেন্টর মুখে রয়েছে। তো এখান থেকে রাজা আস্তে আস্তে ক্লোজ ছেড়ে বেরোচ্ছে, তবে অনেক শর্ট বল, যেখান থেকে আগে থেকেই অন্তত সময় পেয়েছিলেন। আর যেখান থেকে অফ স্টাম্পে বাইরে গিয়ে হুক শট থেকে এলো বড় শট। আর যে শটের জন্য বিখ্যাত রাজা, যার রাজকীয় ব্যাটিং দলকে বারবার জিতিয়েছে, দলকে স্বস্তি দিয়েছে। এখনো পর্যন্ত 28, 2.2 ওভারে। মুস্তাকি আনসারি এই ওভারে 9 করে 2টি বল, দ্বিতীয় বলে ওভার বাউন্ডারি এসছে। প্রজেক্টের স্কোর যদি এই হারে রান আসে তাহলে 72। সময় 11 দুর্গাপুর দলের। চমৎকার ইয়ার্কার লেন্থের বল, আর এই বলগুলো শুধু রান আটকায় না, যেখান থেকে উইকেটও আসতে পারে। রাজা অভিজ্ঞ খেলোয়াড়, চোখ সরাননি, যখনই দেখলেন একেবারে ইয়ার্কার লেন্থের বল, ব্লক হলে বল শুধুমাত্র সামাল দিলেন, এবং যেখান থেকে 1টি রান করতেও ভুল করেনি। 29, 2.3 ওভারে। এবার লোফুল টস, শুধুমাত্র দিশা দিলেন, বল চলে গেল লং লেগ দিয়ে মাঠের বাইরে, ওভার বাউন্ডারি। সুপার 6, জ্যোৎস্না ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স সুপার 6। ফুল টস, জায়গা বানিয়ে ফেলেছিলেন, যেখান থেকে ব্যাটে বলের মধুর সম্পর্ক। বল আছড়ে পড়লো মাঠের বাইরে, ওভার বাউন্ডারি রূপে। 6টি রান চলে এলো। সময় 11 দুর্গাপুর, যাদের রানের গতি যথেষ্ট ভালো, 35। আর সাথে সাথে পরের বলেও ওভার বাউন্ডারি। জ্যোৎস্না ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ওভার বাউন্ডারি। সম্রাট আজকে যেন সম্রাটের মতো ব্যাটিং করছেন। রান ইতিমধ্যে 41-এ পৌঁছে গেছে 2.5 ওভারে। পরবর্তী ম্যাচ আরোহী 11 পুরুলিয়া ভার্সেস কেজিএফ বাঁকুড়া। প্লিজ আপনারা জার্সি কালেক্ট করুন, এই ইনিংসে পরেই আমরা টস করব। একটি রান, দ্বিতীয় রান রাজা এবং সম্রাটের মধ্যে। আর সাথে সাথে ওভার শেষের সংকেতটিও চলে এলো। দেখতে দেখতে 6 ওভারের ম্যাচে 3 ওভারে খেলা শেষ। 3 ওভারের শেষে সময় 11 দুর্গাপুরের রান সংখ্যা 43, 1 উইকেটের বিনিময়ে। মুস্তাকি আনসারি অনেকগুলো রান দিয়ে ফেললেন। এই ওভারটা মোটেও তার কাছে সুখপ্রদ হবে না। 21টা রান চলে এলো এই ওভারে। উদয়ের দ্বিতীয়
দ্বিতীয় ওভারে যেভাবে ভরপাই করেছিলেন, আর সেখান থেকে এই ওভারটা আবার যেন সৌম্য ইলেভেনের কাছে একটা প্রোডাক্টিভ ওভার হয়ে গেল। 43 এক উইকেটের বিনিময়ে চতুর্থ ওভারে খেলা শুরু হবে। চতুর্থ ওভারে উদয়কে আবার দেখতে পাচ্ছি, সফল বোলার, কৃপণ বোলার। গত ওভারে একটি উইকেট এসেছিল তার হাত ধরে। 3 ওভারে 43, 14.33 এখনো পর্যন্ত কারেন্ট রান রেট। নতুন ওভারের প্রথম বল থেকে একটি রান। রাজা দাস, যার ব্যক্তিগত রান 11-10 বল থেকে। তবে সম্রাট আজকে যেন সম্রাটের মতো ব্যাটিং করছে। 4 বল থেকে 15 রানে অপরাজিত, 44-এ পৌঁছে গেছে সৌম্য ইলেভেন দুর্গাপুর। 4 রান, সেখান থেকে এই ওভারের শুরুতে একটি রান এসছে। এখান থেকে তবে কি করলেন, ক্যাচ মিস। মনিশ ইলেভেন ঝাড়গ্রাম দলের মেন্টর সন্তোষ দাস, বিজয় শর্মা দলের টিম ওনার সন্তোষ দাস খুশি হতে পারেনি এই রকম গ্রাউন্ড ফিল্ডিং দেখে। সহজ ক্যাচ, যেখান থেকে উইকেট আসতে পারত উদয়ের। ওভারেও প্রথম ওভারেও ক্যাচ মিস হয়েছিল এবং এই ওভারেও ক্যাচ মিস, মোটেই খুশি হতে পারেননি উদয়। তবে ভালো বোলিং করছেন, উইকেট পাওয়ার জন্য উদয় ঝাঁপাচ্ছেন। তবে রাজার রাজকীয় ব্যাটিং, টিপ কভারের উপর দিয়ে সুপার 6। রাজা আস্তে আস্তে খোলো ছেড়ে যেন বেরোচ্ছেন, যেভাবে শুরুর দিকে একটু মন্থর ব্যাটিং, তারপরে নিজের স্বাভাবিক চেনা ছন্দ, স্বাভাবিক খেলা, ন্যাচারাল খেলা, সেটা খেলতে চাইছে। রান এলো 6টি, এই নিয়ে মোট রান সংখ্যা 51, 3.3 ওভারে। চতুর্থ ওভার চলছে। তবে স্লোয়ার, যেখান থেকে আবারও প্রান্ত বদল, একবার দুবার। ঝাড়গ্রামের গ্রাউন্ড ফিল্ডিং আজকে আশানুরূপ আমরা দেখতে পাচ্ছি না, যেভাবে আমরা দেখি মনিশ ইলেভেন ঝাড়গ্রাম দলের গ্রাউন্ড ফিল্ডিং। টস জেতার পরে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত ঝাড়গ্রাম মনিশ ইলেভেনের। 4 বল 3.4 ওভারে 53। লালবাজার চ্যাম্পিয়ন্স কাপের ডে টুর প্রথম ম্যাচ। উইকেট ছিল এবং সরাসরি আঘাত হানে উইকেটে। উইকেট নাম্বার 2। আমরা দেখে নেব কিভাবে রাজা আউট হলেন 17টি রান করে। 13 বল থেকে 2 ওভার বাউন্ডারি, 130.77 স্ট্রাইক রেটে যিনি ব্যাটিং করলেন। অসাধারণ বল, অফ স্টাম্পের বাইরে, ওপেন ছিল লেগ স্টাম্প। আর উদয় বুঝে গেছিলেন যে উইকেটে যদি আঘাত আনতে পারি তাহলে উইকেট আসবে, আর সেই কাজটা করলেন। অফ স্টাম্পের বাইরে, মিডল স্টাম্প, লেগ স্টাম্প ওপেন, সরাসরি উইকেটে আছড়ে পড়লো। উইকেট চলে এলো, রাজার প্রস্থান। তবে উইকেট পেয়েছেন, 2টো উইকেট উদয়ের দখলে। এদিকে সুদীপ হালদার দলের হাল ধরার জন্য যার মাঠে আসা। সুদীপ হালদার, তবে উদয় শেষ বলে আবার যেন আঁচড় দিতে চাইবেন, শেষ বলে উইকেট নিতে চাইবেন। চমৎকার বল, তবে বল পড়ে হঠাৎ একটু লাফিয়ে উঠে বুঝতেই পারেননি সম্রাট। ওভার শেষ হলো, 4 ওভারে খেলা শেষ। 53 উইকেটের বিনিময়ে 13.25 প্রত্যেকটি ওভারে সংগৃহীত হয়েছে সৌম্য ইলেভেন দুর্গাপুর দলের। যারা এই মুহূর্তে মাঠে এলেন, SD18-এ যারা চোখ রাখলেন, আপনারা দেখছেন লালবাজার চ্যাম্পিয়ন্স কাপ 2K25 সিজন 2 দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ। একদিকে মনিশ ইলেভেন ঝাড়গ্রাম, অপরদিকে সৌম্য ইলেভেন দুর্গাপুরের মধ্যে।
টস জিতেই প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত মনিশ ইলেভেন ঝাড়গ্রামের। দলের পক্ষে উদয় বেরা তার কোটা শেষ করেছেন 2 ওভার 21 রানে 2 উইকেট। বিশাল বিশাল সিং লামা তিনি বল করবেন। একটি ওভার 18টি রান দিয়েছিলেন শুরুতে। প্রথম ওভারেই সেই রানটা এসেছিল, তাকে আক্রমণে এসেছেন দলপতি সম্রাট। নতুন করে যেন আশার আলো দেখাচ্ছেন। 5 বলে 16 রান করেছেন এখনো পর্যন্ত। জানেন 2টো উইকেট ইতিমধ্যে খুইয়ে ফেলেছে সৌম্য ইলেভেন দুর্গাপুর। প্রতিকূল পরিস্থিতিতেও একে অপরকে উদ্বুদ্ধ করাচ্ছেন। বিধান চালক ফিল্ডিং করবার ফাঁকে একটি রান, প্রথম বলে একটি রান এলো 4.1 ওভারে 54। এবার সুদীপ হালদার। তবে ওয়াইড বিশাল একটু গতি বাড়াতে গিয়ে নিয়ন্ত্রণটা হারিয়ে ফেললেন, যেখান থেকে ওয়াইডের ঘোষণা এলো। শুভা মণ্ডল হেড আম্পায়ারিংয়ের দায়িত্বে রয়েছেন, স্কোয়ার লেগের আম্পায়ারিংয়ের দায়িত্বে রাজা মুখার্জি, কাজল মিদ্দা টিভি আম্পায়ারিংয়ের দায়িত্বে সুদীপ হালদার। এখনো রান করতে পারেনি, সবই মাত্র এসছেন রাজা আউট হয়ে যাওয়ার পরে 55 উইকেটের বিনিময়ে। তবে আজকে দিনের সব থেকে দীর্ঘতম ওভার বাউন্ডারি, লম্বা ওভার বাউন্ডারি, সুপার 6 জ্যোৎস্না ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ওভার বাউন্ডারি। তবে বলটা অতটা খারাপ ছিল না, তবে এই শটকে তারিফ জানাতে হবে। টাইমিংটা দেখুন, ব্যাটে বলের সংযোগটা এতটা ভালো ছিল এবং বল আছড়ে পড়ল মাঠের বাইরে ওভার বাউন্ডারিতে 61। বিশাল জানাতে চাইছেন আগের বলটি যদি তুমি ওভার বাউন্ডারি মারতে পারো তোমাকে আমি বিট করাতে পারি। তবে ওয়াইড ঘোষণা চলে এলো, 2টো ওয়াইড ইতিমধ্যে এই ওভারে। সুদীপ সম্রাটের উপরে দায়িত্ব সৌম্য ইলেভেনকে একটা লড়াই জায়গায় পৌঁছে দেওয়ার। তবে দুই ব্যাটার যেভাবে ছটপট করছেন রানের জন্য, সম্রাটের টেম্পারমেন্ট, টাইমিং বলে দিচ্ছি কতটা খিদে রয়েছে তার মধ্যে রানের জন্য। তবে দর্শকদের উৎসাহ উদ্দীপনার খামতি নেই, মাঠে চলছে শোরগোল। তারা ভাবছেন কত রান করবে সৌম্য ইলেভেন দুর্গাপুর। অধিনায়ক রাজা বুঝলেন যে একটা ভালো স্কোর আমরা অন্তত প্রথম ইনিংসে করার চেষ্টা করব। 4.3 ওভারে 63। বিশাল, তবে রিটায়ারমেন্ট অঞ্চলে ফিল্ডারে কিছুই করার নেই, বলের গতির কাছে হার মানলেন। 4টি রান বাউন্ডারি। চার 4.4 ওভার সৌম্য ইলেভেন দুর্গাপুরের 67। শেষ 2টি বল এই ওভারের, পঞ্চম ওভারে আর 2টি বল। বিশালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যখনই জোরে বল করার চেষ্টা করছেন একটু যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। 3টে ওয়াইড ইতিমধ্যে এই ওভারে চলে এসছে বিশাল সিংলামা। মনিশ ইলেভেন ঝাড়গ্রাম যারা বল করছেন প্রথমে টস জিতেই সিদ্ধান্ত বোলিং এর। আপিল লেগ বিফোরের জন্য, তবে স্কয়ার লেগের দিকে বল চলে যায়, লেগ বাইয়ের হাত ধরে একটি রান। 4.5 ওভার দুর্গাপুর সৌম্য ইলেভেন 69 2 উইকেটের বিনিময়ে। সম্রাটের ব্যাটিং আজকে মুগ্ধ করেছে দর্শকদের। শেষ বল, তবে টাইমিং অতটা ভালো হয়নি। বিধান ফিল্ডিং করবার ফাঁকে একটি রান, সাথে সাথে
শুভমন্ডল জানিয়ে দিলেন পঞ্চম ওভারে খেলা শেষ। নির্ধারিত 6 ওভারের ম্যাচে পঞ্চম ওভারে খেলা শেষ হলো। পঞ্চম ওভারের শেষে সময় 11 দলের রান সংখ্যা 70। কারেন্ট রানের দিকে যদি নজর রাখি, এখন পর্যন্ত প্রত্যেক ওভারে 14 করে রান সংগৃহীত হয়েছে। দুবার বল করলেন বিশাল, 34 রান। তবে আজকে বিশাল বেশ কিছু রান দিয়ে ফেললেন। 2 ওভারে 34 রান, উইকেট আসেনি। এবার শেষ ওভারের জন্য পলাশ রানা, পশ্চিম মেদিনীপুরেরই খেলোয়াড়, মুড়াকাটা বেলদা, সেখান থেকে উঠে আসা অলরাউন্ডার। 8টি জেলার খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন দলের জন্য 3 লাখ সঙ্গে ট্রফি, রানার্স দলের জন্য 2 লাখ সঙ্গে ট্রফি, 5 লাখ টাকার ধামাকা লালবাজার চ্যাম্পিয়ন্স কাপে। পলাশ ছোট্ট চেহারা, বড় কাজ করতে পারে। নিজের কেরিয়ারে বেশ কিছু শতরান উপহার দিয়েছেন দলের জন্য। বহুবার নিজের বোলিং এর ছন্দে অন্তত দলকে জিতিয়েছেন। তবে এবার বিগ হিট, সুদীপ হালদার যেন হাল ধরতে চাইলেন। শেষ ওভারে বড় শট এলো, ওভার বাউন্ডারি। টাইমিংটা দেখবো আমরা আগে থেকেই। অফ স্টাম্পের বাইরে রুম বানিয়ে ফেলেছিলেন সংযোগ, মধুর। রান এলো 6টি ম্যাক্সিমাম। এখান থেকে সুদীপের এই শট দেখে দর্শকরা আপ্লুত। সময় 11 রান সংখ্যা, 5.2 ওভারে 76। পলাশ আবার একটি বল। এদিকে অনফিল্ড আম্পায়ার ডিসিশন ছিল ওয়াইডের। খুশি হতে পারেনি ফিল্ডিং দল। মনিশ ইলেভেন ঝাড়গ্রাম তারা ডিআরএস নিয়েছেন, তারা চ্যালেঞ্জ জানিয়েছেন। ব্যস্ত থাকতে হবে কাজল মিদ্দাকে। ডিসিশন পেন্ডিং, আমাদের ওয়েট করতে হবে ডিসিশনটা জানার জন্য। ওয়াইড লাইনের কতটা বাইরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছেন ক্যামেরা পার্সন যারা আছেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিপ্লেতে দেখছেন, তারপর ডিসিশন আসবে। ইয়েস, জয়ন্ত, সন্তোষ, রাকেশ, ফৈজাল, এডিটারে মিস্টার প্রেম কুমার। আর সংকেত চলে এলো ওয়াইড বলের। আর ইতিমধ্যে ডিআরএস লস্ট। মনিশ ইলেভেন ঝাড়গ্রাম দলের দুটো দলেরই যে ডিআরএস সেটা তারা খুইয়ে ফেলেছেন। দুটো দলের ডিআরএস তারা খুইয়ে ফেলেছেন ইতিমধ্যে। পলাশ 77 রান। এদিকে রান আউটের সুযোগ। আবারও ওয়াইড। উঁচু শট, দূরত্ব হয়নি, নিচে ফিল্ডার, উইকেট।
সৌম্য 11 দুর্গাপুরের লক্ষ্য ছিল উইকেট নেওয়ার, আর সেই লক্ষ্যে কিন্তু পৌঁছে গেছে, উইকেট চলে এসছে। আমরা পরবর্তী ম্যাচের দুই দলের ক্যাপ্টেনকে দ্রুত আসতে বলবো টসের জন্য। পরবর্তী ম্যাচ আবারও একটি হাই ভোল্টেজ ম্যাচ, একদিকে পুরুলিয়া আরোহী 11, অপরদিকে কেজিএফ বাঁকুড়া। পাওয়ার কাট, পাওয়ার না থাকার জন্য যারা SD18-এ আমাদের ম্যাচ দেখছিলেন তাদের জন্য বার্তা, পাওয়ার না থাকার জন্য কিছু সময়ের জন্য সম্প্রচার বন্ধ ছিল, এর জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত। লালবাজার ক্রিকেট একাডেমির আয়োজনে 5 লাখ টাকার ধামাকা অনুষ্ঠিত হচ্ছে বাঁকুড়া হিন্দু হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে। তবে ফুটবলের যুদ্ধ নয়, ক্রিকেটের যুদ্ধে মেতে উঠেছে 8টি জেলার খেলোয়াড়রা। সুমন নায়ককে ফিরতে হলো ব্যর্থ, মনোরথে তাকে ফেরত যেতে হলো ডাকআউটে। আর এদিকে অভিজিৎ নতুন ওভার ইতিমধ্যে শুরুতে অঙ্কিত উইকেট এনে দিয়েছেন। বিধান অভিজিতের উপরে দায় দায়িত্ব, অভিজিৎ জানা বিধান চালক, তবে বিধানের মধ্যে সেই এবিলিটি আছে, বড় শট খেলতে পারে, বড় ইনিংস খেলতে পারে। অঙ্কিত মিশ্র, ক্রিকেটের চমৎকার আবহ, উত্তরে কনকনে হাওয়া, বাতাসে মিশিয়ে রয়েছে শীতের আমেজ। আর এই শীতের আমেজে দর্শকরা আজকে খেলায় যেভাবে লড়াই হচ্ছে, আর সেই লড়াই অন্তত তারা নিচ্ছেন, খেলা দেখছেন, খেলায় আনন্দ নিচ্ছেন। তবে বড় শট এখনো পর্যন্ত এই ওভারে আসেনি। 83 রান করতে হবে 36 বল থেকে শুরুতে, এখনো পর্যন্ত 1.4 ওভারে 12 মনিস 11 ঝাড়গ্রাম দলের। 26 বল থেকে 71 রানের দরকার, 26 বলের খেলা বাকি, 71টি রান করতে হবে মনিস 11 ঝাড়গ্রাম দলকে। অঙ্কিত যেন আজকে অঙ্ক কষে কষে বল করছেন, প্রত্যেকটি বলে কোথাও যেন মিশে রয়েছে আক্রমণ। প্রত্যেকটি বল যেভাবে অঙ্ক কষে কষে করছেন, প্রত্যেকটি বল যেভাবে ঠিকানায় রাখছেন, যেখান থেকে অভিজিৎ বিধানকে বারবার বিট করাচ্ছে। শেষ বল, এগিয়ে এসে খেললেন, পাওয়ার আসেনি, ডিপে ছিলেন ফিল্ডাররা, দৌড়ে এসে ফিল্ডিং করলেন, তারই ফাঁকে প্রান্ত বদল একবার। ওভার শেষের সংকেত জানিয়ে দিলেন রাজা মুখার্জি। ওভার শেষ হলো, দুবারের শেষে 13, 1 উইকেটের বিনিময়ে মনিস 11 ঝাড়গ্রাম। 83 রান এখনো বাকি রয়েছে, 13 থেকে 13 রান, এখনো 70 রানের দরকার, 24 বল থেকে 70, 17.50 প্রত্যেকটি ওভারে করতে হবে। বিধান 8 রান 8 বল থেকে, অভিজিৎ 3 বল থেকে 2, কারেন্ট রান রেট 6.50। তবে রিকোয়ার্ড রান রেট অনেক উপরে চলে গেছে, 17-এর উপরে 17.50। গত ওভারে অঙ্কিত একটি উইকেট 3 রান। সৌম্য দুর্গাপুর প্রথমের ব্যাট করে 82 রান সংগ্রহ করেছিলেন, প্রত্যুত্তরে 2 ওভারে 13 মনিস 11 ঝাড়গ্রাম। 24 বল 70 রানের দরকার। এদিকে কার্তিক গড়ই দলের অলরাউন্ডার, যেমন ভালো বল করেন, ভালো ব্যাট করেন। রানের দরকার মনিস 11 ঝাড়গ্রামের। বড় শট, সেই বড় শটের খোঁজে, বড় শট এখনো আসেনি। 23 বল এখনো বাকি, 69 রান। দ্বিতীয় বল কার্তিকের, বল পড়ে আবারও নিচু। গতকালকে আমরা দেখেছি বেশ বল গড়িয়ে যেতে, পিচ এখনো ভিজে ভাব,
বীজের জন্য মাঝে মাঝে বল লো হচ্ছে, নিচু হচ্ছে, ব্যাটসম্যানদের স্ট্রাইক নিতে অনেকটা সমস্যা তৈরি হচ্ছে। রেকর্ড রান রেট ক্রমাগত বাড়ছে, 19-এর কাছাকাছি। তৃতীয় বল, একটি একটি রান, বড় হিট। সেই বড় হিট এখনো পর্যন্ত যেন অধরা। 3 বল থেকে মাত্র 2টি রান। দেশ দুনিয়ার মানুষ, 8টি জেলার যারা ক্রিকেট প্রেমী মানুষ, তারা ছাড়াও অনেকেই বাংলার ভিন্ন ভিন্ন জেলায় খেলোয়াড়রা, দর্শকরা, ক্রিকেট প্রেমীরা, তারাও কিন্তু চোখ রেখেছেন আজকে লালবাজার চ্যাম্পিয়ন্স কাপে। আবার একটি বল কার্তিকের। 2টো রান ইতিমধ্যে এই ওভারে 4 বল থেকে। সব 11-এর বোলাররা আজকে আঁটো সাঁটো বোলিং উপহার দিচ্ছেন। বলতে বলতে আবারও ব্যাকফুটে খেলা। ফিল্ডারদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে আজকে মরিয়া। দেখতে পাচ্ছেন আপনারা যারা মাঠে আছেন, HD80 লাইভ স্ট্রিমিং আছেন, তারা দেখছেন আজকে সৌম্য 11-এর ফিল্ডাররা কিভাবে জান লড়িয়ে ফিল্ডিং করছেন, প্রত্যেকটা বল ধরার জন্য যেভাবে ছুটে যাচ্ছেন। শেষ বল, তবে শেষ বলে কোথাও স্বস্তি। সুপার 6 জোসনা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক সুপার 6। অফ স্টাম্পের সামান্য বাইরে ব্যাটে বলের মধুর সম্পর্ক, সাবলীল ভাবে বল পাঠিয়ে দিল মাঠের বাইরে। বিধান চালকের ব্যাট থেকে এলো ওভার বাউন্ডারি। ওভার শেষ 3 ওভারের শেষে মনিশ 11 ঝাড়গ্রাম 22-1 উইকেটের বিনিময়ে। 3 ওভারে খেলা বাকি 18টি বল, 61 রান, 20.33 রিকোয়ার্ড রান রেট। যত সময় যাচ্ছে ততই চাপ বাড়ছে। প্রত্যেক ওভারে 20-র বেশি রানের দরকার। 18 বলে 61। বিধান অভিজিৎকে এবার গিয়ার চেঞ্জ করতে হবে, টপ গিয়ারে নিয়ে যেতে হবে। বাকি ওভারে রান, 14 ওভার। আর সেই টপ গিয়ারে ব্যাটিং এর জন্য শুরুতে যেন টপ গিয়ারের ব্যাটিং, শুরুতে ওভার বাউন্ডারি। অভিজিৎ জানেন পরিস্থিতি পরিবেশ অন্যরকম। শুরুতে যদি বড় শট না আসে তাহলে জয় অধরা থেকে যাবে। দুটো দল চাইছেন প্রথম দলে জয় পেতে। বিধান অভিজিৎ দুজনেই তরুণ তুর্কি খেলোয়াড়। তরুণদের সামনে যে মঞ্চ আজকে এনে দিয়েছে লালবাজার ক্রিকেট একাডেমি, যে মঞ্চে নিজেদের জাহির করছেন অঙ্কিত। দলের এখনো পর্যন্ত একটি উইকেট তার দখলে, যে একটি উইকেটে পতন হয়েছে। তরুণের জয় জয়কার। বহু তরুণ খেলোয়াড়রা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছে, এই টুর্নামেন্টে নিজেদের ক্রিকেট শৈলীটা তুলে ধরছে। অঙ্কিত দ্বিতীয় বল করলেন, দ্বিতীয় বল থেকে একটি রান এলো। দলের 29, 3.2 ওভারে মনিশ 11 ঝাড়গ্রাম। এখনো অনেক দূর যেতে হবে সৌম্য 11 দুর্গাপুরের 82 রানের জবাবে। 29 নয়, সেখান থেকে আরো 6টি রান যোগ করতে হবে সঞ্জয়কে। আর সাথে সাথে 6টি রান যোগ করে ফেললেন সঞ্জয়। অফ স্টাম্পের বাইরে লো ফুল টস, পাওয়ার, টাইমিং, টেম্পারমেন্ট সব মিলেমিশে একাকার ছিল এই শটে। ওভার বাউন্ডারি, আর ওভার বাউন্ডারির হাত ধরে দল পৌঁছে গেল ইতিমধ্যে মনিশ 11 ঝাড়গ্রাম 35-1 উইকেটের বিনিময়ে। 15 বলে 48, 15টি বলে খেলা বাকি, 48 রানের দরকার। সত্যি রীতিমতো ফিল্ডার, যে ফিল্ডারদের কথা একটু আগে বলছিলাম, আর সেই অসাধারণ ফিল্ডিং, কিভাবে ক্যাচ নিল, যে জোন দিয়ে মাঠের বাইরে পাঠাতে চাইছিল ব্যাটার, তবে ওই এরিয়াটা সব থেকে লম্বা এরিয়া। বিধান চালক 21 রান করে 13 বল থেকে ফিরতে হলো। অফ স্টাম্প, মিল স্টাম্পের ওপরে টাইমিং ভালো হয়নি, কানেকশন ভালো হয়নি ফিল্ডার। জাফর মোল্লা
ক্যাচ নেওয়ার পরে যে সেলিব্রেশন সেটা আমরা দেখলাম। মোল্লার ক্যাচ, জাফরের ক্যাচ, সাথে সাথে উইকেট চলে এলো। তবে পরিস্থিতি অনেক কঠিন, আর এই কঠিন পরিস্থিতিতে দলকে এগিয়ে নিয়ে যেতে হলে ব্যাটারদের আরো বেশি সাহসী ব্যাটিং করতে হবে। নতুন ব্যাটার আকন্দ কপাট। আকন্দ কপাট ঝাড়গ্রামেরই খেলোয়াড় আকন্দ কপাট, তবে উইকেট এনে দিয়েছেন আবার একটি। অঙ্কিত তিনটি উইকেটের মালিক হয়ে গেলেন। কিভাবে উইকেট এসেছিল যাকে করতে পারেননি, আস্টাম্পে পড়ে ভিতরের দিকে বল আসছিল। রাজা ভুল করেননি, দলের ক্যাপ্টেন, তার হাতে বল, উইকেট চলে এলো পর পর। 2 বলে 2টি উইকেট। এদিকে মাঠে এলেন সাহেব রতি খান, তার উপরে দায়িত্ব। হ্যাট্রিক বল অঙ্কিতের সামনে, সেই মহেন্দ্র খান হ্যাট্রিক করার, হ্যাট্রিক কি আসবে? তবে হ্যাট্রিক আসেনি। এসেই সাহেব তার অ্যাকাউন্টটি শুরু করলেন। এখান থেকে এই ওভার শেষ হলো, অর্থাৎ দেখতে দেখতে 4 ওভারে খেলা শেষ। 4 ওভারে শেষে 36, 3 উইকেটের বিনিময়ে মনিশ 11 ঝাড়গ্রাম। 12 বল থেকে 47, 2 ওভার 47 রানের দরকার। পরিস্থিতি পরিবেশ পাল্টে গেছে। এখান থেকে কঠিন সময়, এই ওভারে 25 থেকে 30 রান অন্তত করতেই হবে, তাহলে লাস্ট ওভারে একটা আশা থাকবে। কমপক্ষে আমরা দেখতে পাচ্ছি 12 বলের খেলা বাকি। রেকর্ড রান রেট 23.50, কারের রান রেট 9। অভিজিৎ 11 রান 8 বল থেকে, সাহেব 1 বল থেকে 1। তবে রতি সাহেবই আনা ব্যাটিং, আবার যেন নতুন করে আশা জাগালো সাহেব। পশ্চিম মেদিনীপুরের হাতি হলকা, যেখান থেকে উঠে আসা এই খেলোয়াড় সাহেব দীর্ঘদিন খেলছেন, অনেক অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাকে সামনে রেখে এসেই ছক্কা মারলেন। দ্বিতীয় বল ডিপ ফার্মেন অঞ্চলে, একবার দুবারের জন্য প্রান্ত বদল। একটু যদি ফিল্ডার তৎপর হতে পারতেন তাহলে হয়তো একটু হলে বিপদের গন্ধ থাকতো। সুদীপ 4.2 ওভার 44 রান, 44 রান এসছে এখনো পর্যন্ত। 10 বলে 39। বড় শট মনিশ 11 ঝাড়গ্রামের জন্য। তবে ফিল্ডিং বিভাগের প্রশংসা করতে হবে আজকে সোমো 11-এর, যে সমস্ত তরুণরা আজকে খেলছে। আশিস, লালবাজার চ্যাম্পিয়ন্স কাপের D2 ম্যাচ, প্রথম ম্যাচে দ্বিতীয় ইনিংস। আমরা দুই দলের ক্যাপ্টেন ওয়েলকাম জানাবো টসের জন্য। কম বক্সের সামনে চলে আসুন। কিছুই করার নেই, বলের বাউন্স এতটা বেশি ছিল, বুঝতেই পারেনি বল পড়ার পরে বেশি বাউন্স হওয়ার জন্য। এখান থেকে বাউন্ডারি। 8 বলে 34। দুই দলের ক্যাপ্টেন চলে আসুন তাড়াতাড়ি। ক্যাপ্টেন রানের জন্য মরিয়া, তবে এক্ষেত্রে উইকেট। বড় শট মারতে গিয়ে ধরা পড়লেন ফিল্ডারের হাতে, উইকেট চলে এলো। আকন্দ কপাট কোথাও যেন নিরানন্দ।
অভিজিৎ আউট হলেন, মাফ করবেন, অভিজিৎ জানা আউট হলেন 15 রান করে। অফ স্টাম্পের বাইরে ব্যাটের কিনারা, ডিপে ফিল্ডার। তবে পরিস্থিতি পরিবেশ অন্যরকম। জয়ের জন্য গন্ধ পেয়ে গেছে দুর্গাপুর সৌম্য 11 রান। আপিল, কল ব্যাটের আপিল, এখনো আপিল করে যাচ্ছে উইকেট রক্ষক রাজা, দলের ক্যাপ্টেন। ইতিমধ্যে ওভার শেষ হয়ে গেল। আর একটি ওভারে খেলা বাকি। বিশাল সিং লামা 6 বলে 34। দলের রান 49, 4 উইকেটের বিনিময়ে 6 বলে 34 রানের দরকার জিততে হলে। 6 বলের খেলা বাকি, 1 ওভার থেকে জয়ের জন্য 34 রানের প্রয়োজন। একদিকে সাহেব, অপরদিকে বিশাল। আমরা দুই দলের ক্যাপ্টেনকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ একদম দেরি না করে চলে আসুন টসের জন্য দুই দলের ক্যাপ্টেন। कैप्टन कैप्टन प्रवीण भैया। পরের ম্যাচ বাঁকুড়া বনাম পুরুলিয়া, আরোহী বনাম কেজিএফ। আমরা দুই দলের ক্যাপ্টেনকে ওয়েলকাম জানাচ্ছি কম বক্সের সামনে। টসের জন্য এগিয়ে আসুন দ্রুত, লাস্ট ওভার চলছে, টস না হলে অনেক দেরি হয়ে যাবে। প্লিজ তাড়াতাড়ি আসুন টসের জন্য। কেজিএফ দলের ক্যাপ্টেন, কেজিএফ দলের ক্যাপ্টেন দ্রুত চলে আসুন টসের জন্য। শেষ ওভারে আকাশ চৌধুরী, প্রথম বলটি ডট। 5 বলে 34, 5টি বল 34। তবে সাহেব, তার সাহেবই ব্যাটিং যেন অব্যাহত। কোথাও যেন সাহেবকে অন্তত আগে আসা উচিত ছিল। হেলিকপ্টার শট, যেখান থেকে ওভার বাউন্ডারি। তবে জয় থেকে অনেকটা দূরে মনিশ ইলেভেন ঝাড়গ্রাম। আমরা ক্যাপ্টেনকে ইতিমধ্যে ওয়েলকাম জানাচ্ছি। কেজিএফের ক্যাপ্টেন, কেজিএফের ক্যাপ্টেন দ্রুত চলে আসুন টসের জন্য। ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন আরোহী 11-এর ক্যাপ্টেন। 4 বলে 28, 4টি বলে খেলা বাকি, যেখান থেকে 28 রান ছিল। তবে চেষ্টা ছিল রাজা দাসের, চেষ্টা ছিল ক্যাচ নেওয়ার জন্য। সাহেব রতি যেভাবে বড় শটের জন্য ঝাঁপাচ্ছেন, জানেন এখান থেকে জয় পাওয়া মুশকিল। 3 বলে 27, 17 রানের অপরাজিত সাহেব খান। 7 বল থেকে বিশাল সিং লামা, তিনি মুখোমুখি হবেন। ক্যাপ্টেন, আর টসের জন্য এগিয়ে আসতে বলবো বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষক শ্যাম সুন্দর স্যারকে। ক্যাপ্টেন, কেজিবির ক্যাপ্টেনকে ওয়েলকাম জানাবো।
আমি সদ্য শ্যামসুন্দর দত্ত স্যারকে এগিয়ে আসতে বলবো টসের জন্য।